হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্ট্রবেরি কেক আমি ডেকোরেশন করে দেখাবো। আমি কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিয়েছি। প্রথম লেয়ারের উপরে আমি ক্রিম দিয়ে সেটা স্প্রেড করছি। এটা স্ট্রবেরি ফ্লেভারের ক্রিম। এর উপরে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে ক্রিম দিয়ে আমি এটা স্প্রেড করছি। বন্ধুরা, কেক স্পঞ্জ যদি ড্রাই থাকে তাহলে সুগার সিরাপ দিয়ে এটা সোক করিয়ে নেবেন। আমি 3 নম্বর লেয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি এটা ক্রাম কোটিং করব। এটা ক্রাম কোটিং করে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। তারপরে আমি এর উপরে ফাইনাল লেয়ার দেব। ক্রাম কোটিংটা আমার করা হয়ে গিয়েছে। আমি এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। এটা আমি ব্যালেট নাইফের সাহায্যে খুব ধীরে ধীরে করছি। দেখুন কিভাবে আমি ফিনিশিংটা দিচ্ছি। এগুলো খুবই আলতো হাতে করতে হয়, কেন কি কেকটা ভীষণ নরম থাকে, চাপাচাপি করলেই খারাপ হয়ে যাবে। ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে। আমি এবার নিউট্রাল জেল নিয়েছি, তাতে রেড কালার মিক্সড করে কেকের উপরে স্প্রেড করে দিচ্ছি। সাইডে ড্রিপিং দিয়ে সেটাও স্প্রেড করে দেব। এটা একটা অ্যানিভার্সারি কেক বানাচ্ছি। আমার যেখানে যেখানে কম মনে হচ্ছে আমি একটু করে দিয়ে নিচ্ছি। এবার আমি ব্যালেট নাইফের সাহায্যে এর ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আলাদা ডিজাইন করলাম। এটা দেখতে খুব সুন্দর লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। এবার আমি পাইপিং ব্যাগে কিছুটা নিউট্রাল জেল নিয়েছি, তার মধ্যে হোয়াইট কালার মিক্সড করেছি। পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়ে ছোট ছোট ডট দিচ্ছি। একটা স্টিকের সাহায্যে আমি এটাকে আস্তে আস্তে টেনে দিচ্ছি। এটা দেখতে লাভ শেপের মতো লাগে। আমি কয়েকটা ফুল বানাচ্ছি। এটা R11 নজেল। আমি ক্রিমের মধ্যে হালকা ইয়েলো কালার মিক্সড করেছি। দেখুন কিভাবে আমি ফুলটা বানাচ্ছি।
এটা আমি কেকের উপরে বসিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও ফুল বানাচ্ছি। একটু ক্রিম দিয়ে নিয়ে তারপর বসিয়ে দিচ্ছি। এবার আমি নিচের বর্ডারটা করে নিচ্ছি। একই নজল দিয়ে আমি করছি। নিচের বর্ডারটা আমার হয়ে গিয়েছে, আমি নামটা লিখে নিচ্ছি। এটা আমি ইয়েলো কালার ক্রিমে মিক্সড করে নিয়েছি, পাইপিং ব্যাগে ছোট্ট করে কেটে নিয়েছি। আমি কার্ডবোর্ডে দুটো লাভ শেপ কেটে নিয়েছিলাম, তার পেছনে আমি টুথপিক আটকে দিয়েছি। সেটাই ছোট ছোট করে সাইডে ডট দিয়ে ভর্তি করে দিচ্ছি। এটা দেখতে আরো সুন্দর লাগছিল। দেখুন, এইভাবে নিজে বানিয়ে নিয়েও করা যায় কেক ডেকোরেশন। এটাও আমার হয়ে গিয়েছে, এটাও আমি লাগিয়ে দিচ্ছি। আমি দুটো চকলেট টপার নিয়েছি, এটা ট্রায়াঙ্গেল শেপে বানানো ছিল। সেই দুটো টপার আমি এখানে লাগিয়ে দিচ্ছি। কয়েকটা চকলেট ছোট ছোট আমি বানিয়ে রেখেছিলাম। হালকা গোল্ডেন কালার আমি এর উপরে ব্রাশ দিয়ে লাগিয়ে দিয়েছি। একটা একটা করে আমি লাগিয়ে দিচ্ছি কেকের চারিদিকে। এতে কেকের লুকটা আরো সুন্দর লাগছিল।
এই ছোট ছোট চকলেটগুলো বানানোর জন্য আলাদা মোল্ড পাওয়া যায়, ট্রাই করতে পারেন। দেখুন কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।